Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের ধন্যবাদ দিই মন থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি মনে হয় একটা লাইক করে দেবেন। আজকে একটি চিঠি লিখব, পরমাত্মাকে লেখা আমার একটি চিঠি। আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই চিঠি লিখলাম। পারলে আপনারাও এরকম চিঠি পরমাত্মাকে লিখতে পারেন। জানবেন, পরমাত্মা বা ইউনিভার্স ছাড়া আমাদের লাইফে আপন বলতে হয়তো কেউ নেই। এটা আমি রিয়েলাইজ করেছি, তবে আপনাদের রিয়েলাইজ অন্যরকম হতে পারে। শেষ পর্যন্ত দেখবেন যে ইউনিভার্স বা পরমাত্মা ছাড়া সত্যিকারের আপনজন কেউ নেই। চলুন চিঠিটি লেখা শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন হয়তো ভালো লাগতে পারে। আমার মতো করে আমি এই চিঠিটি লিখলাম। মাই ডিয়ার ইউনিভার্স বা পরমাত্মা, মাই ডিয়ার ইউনিভার্স, তুমি যখন আমাকে এই পৃথিবীতে পাঠাবার জন্য রেডি করছিলে অনেক কাজের ভার দিয়ে, দুটো কাঁধে ছিল অনেক ভারী লোড, আর বারবার করে আমাকে বলে দিচ্ছিলে যে কাজগুলো নিয়ে যাচ্ছ এগুলো কমপ্লিট করে আসবে। মনের মতো মাতৃগর্ভ চুজ করলাম। মনের মতো বলতে এখানে পরিস্থিতি অনুযায়ী, কর্মের পরিস্থিতি অনুযায়ী যখন মাতৃগর্ভে আমি প্রবেশ করলাম আমার সোল, তখন তোমার সঙ্গে আমার রোজ কথা হতো। তুমিও আমায় রোজ বুঝিয়ে বলতে কি কি করতে হবে, কেমনভাবে চলতে হবে। আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি সব কাজগুলো করব। তুমি দেখো কোনো শিকায়ত থাকবে না। ধীরে ধীরে মাতৃগর্ভে বড় হতে লাগলাম। পৃথিবীতে ল্যান্ডিংয়ের সময় এসে গেল। সেই সময় এলো যখন পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ল্যান্ড করার টাইম। তখন তো ভালোই ছিলাম। অজানা ওয়েদার, সব যেন অচেনা লাগছিল, কিন্তু আমার চোখে ছিল একটা অজানা দৃষ্টি, যা এই পৃথিবীর কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু তোমাকেই দেখছিলাম। কোনো কিছু ফিল করতে পারছিলাম না, খালি কাঁদতাম। আর তুমি আমাকে বলতে, এখানে তোমায় থাকতে হবে বেশ কিছুদিন। নিজের কর্মগুলো করতে এসেছো, সেইগুলো কমপ্লিট করা হয়ে গেলে তুমি আবার চলে আসবে। আমি বারবার কাঁদতাম, বারবার হাসতাম। অজানা দুটো হাত, যা আমার মায়ের, সেই টাচিংয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছিলাম। যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছিলাম, তখন চোখের সেই জাল কাটতে শুরু করলো। একটু একটু করে যেন কতগুলো ছবি আমার সামনে ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করলো। আমি অবাক হয়ে দেখতাম। তুমি মাঝে মাঝে বলতে, এখানেই থাকতে হবে এদের সঙ্গে। কতগুলো অচেনা মুখ ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করলো। আমার চোখের দিকে চেয়ে থাকতো তারা। আমি
অবাক দৃষ্টিতে তাদেরকে দেখতাম। এসেছিলাম অজানা জায়গা থেকে, এক অজানা জায়গায়। যখন আমি সেই অজানা জায়গায় চেনার রূপে ছিলাম, তখন তুমি আমাকে পাঠালে এই পৃথিবীতে। কিছু অচেনা মুখ, অচেনা পরিচয় ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করলো। আমি প্রত্যেক দিন এই মানুষগুলোর টাচিংয়ে একটু একটু করে বড় হতে শুরু করলাম। অচেনা মুখগুলো ধীরে ধীরে চেনা হয়ে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, এরাই আমার আপনজন। এদের সঙ্গে থাকতে থাকতে সারাক্ষণ এদেরই সেই দৃষ্টি, এদের সেই টাচিং, এদের সঙ্গে হাসা, সব কিছু পেতে পেতে কখন যেন আমি তোমায় ভুলে গেছি। কখনো তুমি আমার স্বপ্নে আসতে, তখন বারবার আমাকে মনে করাতে, কাজগুলো ভুলিস না। আমি ধড়পড় করে উঠে পড়তাম, আর এই পৃথিবীর জানা মানুষগুলো অনেক কাছে করে নিত। কান্না করতাম, ধীরে ধীরে বড় হয়ে গেলাম। এই পৃথিবীতে সব কিছুর সঙ্গে ধীরে ধীরে পরিচয় হলো আমার। এই বাড়ি ঘর, অজানা মানুষগুলো ধীরে ধীরে নিজের পরিচয়ের সঙ্গে অ্যাটাচ হলো। আমি হয়ে উঠলাম এদেরই মাঝখানে একজন। কত গাছপালা, পশু পাখিকে অবাক দৃষ্টিতে দেখতাম। ভাবতাম নতুন কিছু দেখছি, আরও দেখতে ইচ্ছে করত। কত পশুরা খেলা করত, দেখতে ভারী মজা লাগত। কত রকমের ফুল, কত রকমের পাখি, কত রকমের গাছ, কত রকমের মানুষ। এই পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে বড় হয়ে উঠতে লাগলাম। আপনজনেদের সার্কেলটা ধীরে ধীরে বাড়তে লাগলো। বুঝতে পারলাম মা, বাবা, ভাই, বোন, জেঠিমা, কাকিমা, মামা, মাসি, দাদু, দিদা, পাড়ার ছেলে মেয়েরা, না জানি আরও কত কি। পড়াশোনা শুরু হলো। টিচার, ফ্রেন্ডস, ক্লাসমেট, অ্যারাউন্ডের সার্কেলটা অনেকভাবে বাড়তে শুরু করলো। কিন্তু কোথাও যেন মনের ভেতরে একটা খালিপন রয়ে গেল। কিছু কি ছেড়ে যাচ্ছে? না, চলছে তো সব ঠিকই। কিছুতেই বুঝতে পারতাম না হচ্ছেটা কি। লাইফ চলছিল কখনো স্মুথ, কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো যন্ত্রণা, আবার কখনো অনেক উল্লাস, আনন্দ। ভাবছিলাম এটাই হয়তো ঠিক লাইফ। যেদিনে হাসতাম সেদিনে ভাবতাম কি ভালো আছি। যখন কোনো কষ্ট আসতো, বেদনা আসতো, তখন ভাবতাম এই কষ্টগুলো কেন আসে লাইফে। ধীরে ধীরে বড় হওয়া, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে লাগলো। মনের ইমেজ ধীরে ধীরে স্ট্রং হতে লাগলো। ব্রেন পাওয়ার বাড়তে লাগলো। বোঝার ব্যাপারগুলো আরও ভালোভাবে বুঝতে শিখলাম। তখন নিজেকে দেখতে শিখলাম যে আমি বড় হয়ে গেছি। আমি নিজে, আমার চলা, হাঁটা, কথা বলা সব যেন নিজেকে কন্ট্রোল করতে শুরু করলাম। শেখানো হলো এইভাবে চলতে হয়, এইভাবে কথা বলতে হয়, এইভাবে বুঝতে হয়। এটাকে অপমান বলা হয়, এটাকে বলা হয় সম্মান।
বিভিন্ন কিছু জিনিস শিখতে শুরু করলাম, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। তখনও কিন্তু আমার তোমাকে মনে থাকতো না, কখনো এক আধবার মনে থাকতো। যখনই মনে পড়তো, প্রণামের ভঙ্গিতে তোমাকে প্রণাম জানাতাম, সেইভাবে নয়, একটু ক্ষণিকের জন্য। কিন্তু যখন কষ্ট হতো বুঝতে পারতাম না কি করব। এভাবে লাইফে এলো অনেক মানুষ, কত প্রিয়জন আসলো লাইফে, বিভিন্ন রকম গিফট নিয়ে এলো আমার জন্য। কেউ নিয়ে এলো অনেক হাসি। সেই প্যাকেজ যখন খুলতাম গিফটের, কি আনন্দই তো লাগতো। আবার কখনো কোনো মানুষ গিফট নিয়ে এলো, মোড়কটা উঠতেই ঝা চকচকে। ভাবলাম এর ভিতরে না জানি কত কি আছে সুন্দর। সেই গিফটটা কিছুদিন সঙ্গে থাকতো। যখন খুলতাম শুধু কষ্ট, যন্ত্রণা। এইভাবে লাইফে জিগজ্যাগ প্যাটার্নে কত মানুষ, কত প্রিয়জন। আবার যাকে প্রিয়জন ভাবলাম সেই বেশি কষ্টটা দিয়ে গেল। যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সবচেয়ে বিশ্বাস করেছিলাম, লাইফে কোনো একটা সময় ভেবেছিলাম এইভাবেই জীবনটা হয়তো কেটে যাবে। ফিল করেছিলাম অনেক আনন্দ, ফিল করেছিলাম অনেক সুখ। তখন তো জানতাম না সুখ কাকে বলে, পরম আনন্দ কাকে বলে। ভাবলাম এটাই মনে হয় সুখ। ঠিক যতটা সুখ পাওয়া গেল, কিছু পরে দেখা গেল সেখান থেকেই এলো তার বহুগুণ কষ্ট। কত প্রিয়জন, কত আত্মীয় স্বজন, কত আপন মানুষ বিভিন্ন রকম গিফট উপহার দিল। কেউ বলল তুমি এসব পারবে না, কোনো স্বপ্ন হয়তো দেখলাম। কেউ বলল তোমার জন্য এটা নয়, তুমি কিচ্ছু করতে পারবে না। সেই গিফটও অ্যাকসেপ্ট করেছিলাম। কেউ বলল এই জীবনে শুধু দিয়ে যাও, পাবার আশা করো না। কেউ বলল যেদিন তোমার দেয়া বন্ধ হয়ে যাবে সেদিন তোমার কোনো ভ্যালুই থাকবে না। কেউ বা শেখালো তোমাকে একাই চলতে হবে, তোমার সঙ্গে কেউ নেই, নিজের রাস্তা নিজে দেখে নাও। কেউ বা বলল তোমার ভার এখন থেকে তোমাকেই নিতে হবে, আমরা তোমার সাথে আর নেই। ধীরে ধীরে দেখলাম আমার অ্যারাউন্ডটা ফাঁকা হয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে বাড়িয়ে সাহায্য চাইতে লাগলাম। কেউ নেই, কেউ এলো না। সেই সময় মনে পড়ল পরমাত্মার কথা। পরমাত্মা, তোমার কথা মনে পড়ল। আকুল বিকুল হয়ে কত প্রার্থনা তোমার কাছে করেছি, তোমার অজানা কিছুই নেই। তুমি সাড়া দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আবার সেই সমস্ত রিলেশনে মিশে গিয়েছিলাম। ভাবলাম আবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার ইশারা আমি অ্যাভয়েড করেছিলাম। তারপরে পেতে হলো আরো অনেক যন্ত্রণা, আরো অনেক কষ্ট। তুমি বারবার আমাকে এহসাস করেছিলে, বারবার আমাকে রিয়েলাইজ করিয়েছিলে তোকে নিজের কাজ করতে হবে। ভুলটা ছিল আমার, আমি কখনোই নিজের দিকে চাইনি, নিজের কথা ভাবিনি, শুধু দুনিয়াটাকে দেখেছিলাম।
যে কত রং বেরঙের মানুষ আছে এই পৃথিবীতে। হয়তো কারোর কাছে আমি অনেক প্রিয় ছিলাম, আবার কাউকে প্রিয় বানাতে গিয়ে তার কাছে হয়তো অপ্রিয় হয়ে উঠেছিলাম। সেটা জানাই দেরি হয়ে গেল বড্ড। যখন ধীরে ধীরে শুরু হলো আরও যাত্রা, অনেক লং টাইমের, এলো আরও অনেক বাধা, অনেক বিপত্তি। আপনজনেরা আঙুল দিয়ে দেখিয়ে দিল, তুমি কেউ নও, তোমার জন্য আমাদের কাছে সেইভাবে দেওয়ার সময়টুকু আর হয়তো নেই। যখন হাত বাড়ালাম বুঝতে পারলাম চেনা মানুষগুলো ধীরে ধীরে কিভাবে রং চেঞ্জ হয়ে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে সেই আপন মানুষগুলো। তখন ভাবলাম, এটা কি আমার সঙ্গে হচ্ছে নাকি আরো সবার সঙ্গে হচ্ছে? ভেরিফিকেশন শুরু করলাম। অনেক অনেক মানুষকে ভেরিফাই করলাম, অজানা দুটো চোখ দিয়ে, আবারই ফিজিক্যাল দৃষ্টি দিয়ে, দুটোই ইউজ করলাম। যা আমি এতদিন দেখে এসেছিলাম ফিজিক্যাল চোখ দিয়ে, তা কতটা সত্যি ডিপার ডেপথে গিয়ে দেখতে হবে। দেখলাম এই পৃথিবীতে কোনো মানুষটা সুখে নেই। দেখলাম কোনো বাড়িতে কোনো মহিলা প্যারালাইজড হয়ে শুয়ে আছেন, তাকে দেখভাল করার মতো হয়তো খুব কম মানুষগুলো আছে। কিছু বলতেও পারে না, চোখ দিয়ে শুধু জল বেরোয়। রিয়েলাইজ করলাম প্যারালাইজড মানুষ যখন সুস্থ ছিলেন হয়তো কত মানুষের সেবা করেছিলেন, কত জনের সঙ্গে কথা বলেছিলেন, কত মানুষের উপকার করেছিলেন। হয়তো, আবার হয়তো বা নয়, কিন্তু হয়তো করেছিলেন। আজকে যখন বিছানা শয্যা, তাকে দেখার মতো সেইভাবে হয়তো কেউ নেই, হয়তো বেঁচে থাকার মতো ততটুকু আছে। হয়তো কেউ একটু খাবার দিয়ে গেল, কেউ হয়তো একটু তাকে সেবা করে গেল। পুরো টাইম দেবার মতো কারোর কাছে কোনো সময় নেই। তারপরে দেখলাম কখনো কোনো বেডের মধ্যে শুয়ে থাকা মারণ রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারের রোগে ছটফট করছে, দিন গুনছে। ভাবলাম কেন এটা হলো? সেই কষ্ট শুধু তাকেই পোয়াতে হচ্ছে, তার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার্স সেই কষ্ট পাচ্ছে না, কিন্তু মনে কষ্ট পাচ্ছে। পরিবারের মানুষ তো, খরচা হচ্ছে, দেখার লোক, সব কিছু নিয়ে পরিবারটা হিমশিম খাচ্ছে। তাকে তো ফেলে দেওয়া যায় না। কত অসহায়। দেখলাম আরও কত কি। একটা একটা দরজা খুলে দেখতে লাগলাম। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কত রকম বৈচিত্র্য রূপ। কখনো কোনো হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে গেল, ফিরেও তাকালো না, কিভাবে তার চলবে। কখনো কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে ফ্রডিং করে বেরিয়ে গেল, ভেবেও দেখল না যেই সম্পর্কটা একদিন মধুর ছিল আজকে কেন এত তিক্ততা। তারপরে আরও দেখলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একই ছাদের নিচে আছে, কিন্তু তাদের মধ্যে সেই মধুর সম্পর্কটাই মরে গেছে। শুধু একটা রিলেশন, গিভ অ্যান্ড টেক, সন্তানদের জন্য বেঁচে থাকা। কত ওয়াইফ মনের মরণ যন্ত্রণায় ছটফট করছে, যেন দেখে মনে হচ্ছে একটা রিপ কেজে বন্ধ করে তালা দিয়ে বাঁধা আছে, মুক্তি নেই তার। অসহ্য যন্ত্রণায়, শোল যন্ত্রণায় ছটফট করছে এখান থেকে বেরোবার জন্যে, কোনো উপায় নেই বেরোবার।
কত সন্তান মায়ের কোলে কষ্ট পাচ্ছে, কত সন্তান মাহারা হয়েছে, কত মানুষ পঙ্গু, কত মানুষ তাদের ফিজিক্যাল বডি সম্পূর্ণরূপে তাদের কাছে হয়তো নেই, কত বাচ্চা অসহায় মায়ের গর্ভে মায়ের কোলে এসেছে, হয়তো 3 বেলা খাওয়াও ঠিকভাবে হয় না। দেখলাম আরো অনেক বৈচিত্র্য, কত মানুষ মুখের মিষ্টি নিয়ে হাসতে হাসতে এসে মিছরির ছুরিটা মেরে দিয়ে যায়। দেখলাম কত মানুষকে ভালোবাসতাম মন থেকে, উপর থেকে দেখা গেল, কিন্তু ভেতরে আছে পরম হিংসা, বিষের জ্বালায় জর্জরিত। মানুষের কত রকম বৈচিত্র্য রূপ দেখলাম কত মানুষ শৈল যন্ত্রণায় ছটফট করছে, চুপ হয়ে আছে, সবাই যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। কবে শেষ হবে এই দিন? কিভাবে শেষ হবে? পরমাত্মা, আমি নিজেকে দেখে ভেবেছিলাম হয়তো আমার লাইফে এই কষ্টটা অনেক বড়। তারপর যখন দেখলাম প্রত্যেকটা দরজা, এক ইনভিজিবল ডোর খুলে খুলে যখন দেখলাম কত মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে, শুধুই যে মেয়েরা তা নয়, কত ছেলেরাও এই কষ্ট পাচ্ছে, কত মা তার সন্তানকে পরিত্যাগ করছে, কত কত শাশুড়ি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা শুধু কষ্ট দেয়। কত ছেলে বড় হয়ে বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, কত বাবা মা আবার তার সন্তানদের ঘর থেকে বের করে দিচ্ছে। বিভিন্ন রকম প্রতারণা চলছে এই জগৎ সংসারে। মানুষের মধ্যে আছে অনেক কষ্ট যন্ত্রণা, কারোর বা কম, কারোর বেশি। কেউ বা আবার দেখলাম একাকিত্বে ভুগছে, সব কিছুই আছে তবু একাকিত্বে ভুগছে। কাউকে আবার দেখলাম তার অ্যারাউন্ডটা পুরো খালি হয়ে গেছে। হয়তো যখন তার কাছে অনেক টাকা পয়সা ছিল, সেই সময় হয়তো ছিল অনেক মানুষ, যখন সে অনেক কিছু করতে পারত, কোনো একটা কারণে হয়তো তার পয়সার অভাব এসেছে, তখন তার চারপাশটা খালি হয়ে গেছে। এই পৃথিবী শুধু আমাদের লেসন শেখায়। সেদিন বুঝতে পারলাম যে এই পৃথিবী শুধুমাত্র আমাদের লেসন শেখায়, এখান থেকে লেসন নিতে হবে। মনে পড়ল পরমাত্মা তোমার কথা, যে এখানে বেঁচে থেকে কর্ম করতে হবে, নিজের কর্ম ক্লিন করতে হবে। শুরু হলো সেই যাত্রা। তুমি আমায় বলেছিলে অ্যাডমিশন ফিস দিতে পারবি তো? আমি বলেছিলাম অ্যাডমিশন ফিস আমার কাছে যতটুকু আছে সবটুকু দিয়ে দেব। পরমাত্মা, তুমি বলেছিলে চেষ্টা করে দেখ, যদি পুরো ফিস না পাই তাহলে কিন্তু আমি শেখাবো না। জানেন এই অ্যাডমিশন ফিস সেদিন কি ছিল? এই অ্যাডমিশন ফিস পরমাত্মা বলেই দিয়েছিল, পৃথিবীতে থাকবে কিন্তু মনের টান কাটাতে হবে, সব কিছুই ডিউটি পালন করবে। তোমার শিক্ষা হবে উপরে ওঠা, অনেক কিছু লেসন শিখতে হবে এখান থেকে। ঠিক পদ্ম পাতার মতো জলে থাকবে, অতটুকু গায়ে জলও লাগবে না। এই পৃথিবীতে তুমি থাকবে সবার সঙ্গে, সবার প্রতি ডিউটি কর্তব্য পালন করবে। হাজব্যান্ড,
ওয়াইফ, ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধব সবার প্রতি ডিউটি পালন করবে, কিন্তু এদের মধ্যে আর মিশে যাবে না। যদি এই অ্যাডমিশন ফিস দিতে পারো তবেই তুমি কিন্তু আমার লিসন বা আমার স্কুলে তুমি ভর্তি হতে পারবে। পরমাত্মা সেদিন তোমায় বলেছিলাম আমি পারবো, কিন্তু তারপরে বেশ কিছু ফেলিয়ার হয়েছিলাম। অনেকবার আমি কিন্তু ফেলিয়ার হয়েছিলাম, হাল ছাড়িনি। কারণ যখনই আমি ফেলিয়ার হয়েছিলাম তখনই তুমি বড় বড় আরও কষ্ট তুমি আমায় দিয়েছিলে, যাতে সেই কষ্ট থেকে আমি আবার তোমাকে মনে করতে পারি, যাতে সেই কষ্টগুলো পেয়ে আমি আরও তোমার কাছে কানেক্টিং হতে পারি। আমার মনে আছে সেই সমস্ত দিনের কথা। ডার্ক নাইট অফ দ্য সোল এসেছিল আমার জীবনে। তুমি হাত বাড়িয়ে দিয়েছিলে সেদিন, বলেছিলে চলে আয়, কোনো চিন্তা নেই, আমি আছি। সেদিন থেকে আমার দৃষ্টি শুধুমাত্র উপরের দিকে হলো। তুমি আমার কাছে এসেছিলে বিভিন্ন গুরু রূপে, বিভিন্ন রকম পাঠ তুমি আমায় শেখাতে শুরু করলে। প্রথমে ছোট ছোট, তারপরে মাঝারি, তারপরে বড় বড়। তুমি বিভিন্ন রকমভাবে আমাকে পরখ করলে, বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিলে, বিভিন্ন রকমভাবে আমাকে উত্তীর্ণ করলে। আবার কখনো আমি ফেলিয়ার হয়ে গিয়েছিলাম, সেখান থেকে তুমি আবার উপরে তুললে। আজকে যতটুকু আমার জ্ঞান পাত্রতে তুমি দিয়েছ, আজ আমি রাস্তা পেয়েছি ওপরে ওঠার। জগৎ কল্যাণের জন্য নিজেকে সুন্দরভাবে তুমি আমায় গড়ে দিয়েছ। যেটা আমি ছিলাম আগে, সবার প্রথম মনে আছে যখন আমি সেই ছোট্ট শিশু ছিলাম, তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে। সেই তখনকার মতো আবার ভাবনা শুরু হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকটা বছর আমি ফাঁকি মেরেছি, শুধু এই মায়া জগতের মায়া বাড়িয়ে গেছি। ভেবেছিলাম এটাই আমার জন্য ঠিক। পরবর্তীকালে তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে এটা ঠিক নয়। আজ আমার চোখ খুলে গেছে। তুমি আমাকে এমন সুন্দর রাস্তায় নিয়ে এসেছো, আমি রিয়েলাইজ করছি কত মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আজ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, ফিল করতে পাচ্ছি। আত্মযন্ত্রণায় ছটফট করছে, শোল যন্ত্রণা। কত মানুষ ছটফট করছে, যেন মনে হচ্ছে শোলটাকে একটা পিঞ্জরার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, মুক্ত হতে পারছে না। সে যে বন্ধ খাঁচায় বন্দি হয়ে আছে, মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, পাচ্ছে না। আমি তোমার কাছে কৃতজ্ঞ পরমাত্মা। তুমি আমাকে এমন একটা মানুষ বানিয়েছো আজকে, যে সমস্ত মানুষ আমার সঙ্গে কানেক্টেড করছে, যারা আমার কাছে আসছে। যতটুকু তুমি আমায় জ্ঞান দিয়েছ, ততটুকু জ্ঞান নিয়ে আমার দ্বারা যতটুকু সম্ভব এই বডি দ্বারা তুমি আমার মধ্যে এসে সেই সমস্ত সোলকে মুক্তির পথ দেখাচ্ছ। কি শান্তি পায় যখন সেই সোল মুক্ত হয়, তখন সবচেয়ে বড় শান্তি আমার লাগে। পরমাত্মা, তুমি তো জানো প্রত্যেক দিন তোমাকে আমি ধন্যবাদ দিই। যদি কারোর চোখের জলটা মুছিয়ে দিয়ে তাকে সুন্দর একটা স্মাইল দিতে পারি, সেই মানুষটা হয়তো কত দিন, কত বছর, কত মাস পরে একটু খোলা মনে হেসেছে। তাদের যখন একটু সুখের, একটু হাসি, সে যে কি পরম পাওয়া
আজ আমি বুঝতে পারছি এই পৃথিবীতে থেকেও যা কিছু এতদিন পার্থিব সুখ পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আপনজনদের ভালোবাসা পেয়েছি, অর্থ পেয়েছি, এই পৃথিবীর সুখ সমৃদ্ধি সব কিছু পেয়েছি। যা চেয়েছিলাম তার থেকে তুমি অনেক অনেক বেশি আমাকে দিয়েছ একটা সময়ে। আজ সেই সমস্ত জিনিস নিয়ে সেখানে থেকেও আজ আমি রিয়েলাইজ করলাম যে তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, তোমার পাঠশালায় পড়ে তুমি আমাকে নানা রকমভাবে যে শিক্ষাগুলো দিয়েছ, যে দীক্ষাগুলো দিয়েছ, যে রাস্তাগুলো দেখিয়েছ, যেগুলো রিয়েলাইজ করিয়েছ আমার লাইফে, সেইগুলোকে দিয়ে আমি মানুষের লাইফকে সুন্দর করে দিতে পারছি, তাদের এই পথ দেখাতে পারছি। আমি জানি আই এম নাথিং, আমি নিমিত্ত মাত্র। তুমি আমার মধ্যে এসে সেই কাজ করাচ্ছ। পরমাত্মা, তোমাকে চিঠি লেখার শেষ তো নেই, তবু আজ এটুকুই। আজ আমি অনেক খুশি, অনেক হ্যাপি। বিভিন্ন রকম গুরুর মধ্যে দিয়ে এসে আমার সোলকে তুমি জাগৃত করেছ এবং সেই জ্ঞান পাত্রে তুমি যতটুকু জ্ঞান দিয়েছ, আমার যতটুকু নেওয়ার ক্ষমতা সেইটুকু দিয়েই আমি জগৎ কল্যাণের জন্য যতটুকু পারছি ততটুকু করে আমার সোল ভীষণ খুশি এবং শান্তি ফিল করছে। তোমাকে অনেক ধন্যবাদ পরমাত্মা, অনেক ধন্যবাদ। হয়তো অনেক দেরিতে আমি রিয়েলাইজ করেছিলাম, কিন্তু করেছি। আজ আমি তোমার পথের পথিক। বহু বছর হয়ে গেল আমি শান্তিতে আছি। আর এই যে কি শান্তি, পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি, যা মুখে বিশ্লেষণ করা যায় না। তোমার অনেক কৃপা আমার উপর, তা নাহলে তো এই শান্তি আমি পেতাম না। তাই যতটুকু তৈরি করেছ আমি তোমার কাছে কৃতজ্ঞ। একটা লাস্ট অনুরোধ করব, প্রার্থনা। আমার করার মতো কিছুই নেই, তোমার কাছে প্রার্থনা করার মতো শক্তিটুকু আছে। হে পরমেশ্বর, হে ইউনিভার্স, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাগৃত করো, শোল যন্ত্রণা থেকে যেন তারা মুক্ত হতে পারে। আর যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছ আর যারা আমার কাছে এসেছে তাদের মুক্ত করো, রাস্তা দেখাও, তাদের কষ্টের হাত থেকে মুক্ত করে দাও। যেন খোলা আকাশে একটা পাখি যেভাবে উঠছে স্বাধীনভাবে, এই শোলগুলোকে মুক্ত করে সুন্দর পথের পথিক যা তোমার দিকে, যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছ বা যারা আসছে, যারা কানেক্ট হচ্ছে, সেটুকু তোমার কাছে প্রার্থনা আমার প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যে, আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্যে, আমার গ্রামবাসীর জন্যে, আমার পৃথিবীবাসীর জন্য, সমস্ত প্রাণী, উদ্ভিদ এবং মনুষ্যকুল থেকে সবার জন্যই প্রার্থনা করলাম। যারা ভালো আছেন তারা আরও ভালো থাকুন, যারা পরম আনন্দে আছেন আরও পরম আনন্দে থাকুন, যারা সোল লেভেলে কষ্ট পাচ্ছেন প্রার্থনা করি তোমাদের মুক্তি হোক। তোমরা নিজেরা রিয়েলাইজ করো এই জীবনে তোমার সোলকে মুক্ত একমাত্র তুমিই করতে পারবে, আর কেউ নয়। এটা আমার রিয়েলাইজেশন। হতে পারে এখনও অনেকেই হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে না, তবে প্রবলেম নেই, টাইম এলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার হাতে লেখা পরমাত্মাকে এই সুন্দর চিঠি। পরমাত্মা, ধন্যবাদ আবার দিলাম, অনেক ধন্যবাদ। ধন্যবাদের শেষ নেই। যদি ধন্যবাদের বর্ষা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই যে নেই, শুধু আছে ধন্যবাদ আর আই লাভ ইউ মন থেকে। থ্যাংক ইউ, আই লাভ ইউ পরমাত্মা। আমি অনেক ভাগ্যশালী,
অনেক সুখী, অনেক পজিটিভ। তাই আজ আমি রিয়েলাইজেশন করতে পেরেছি পরমাত্মার অংশ আমি। আই এম পাওয়ারফুল সোল, রিয়েলাইজ করেছি। ধন্যবাদ পরমাত্মা। আমার চিঠি এখানেই শেষ করলাম। আবার কখনো সময় এলে তোমাকে আবারও চিঠি লিখব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।